চলেন আমরা এটার উপর আরেকটু কাজ করব এই অ্যাপ্লিকেশনে। উদ্দেশ্য হলো ইউজার ডিফাইন্ড টাইপের ভেতরে কিন্তু মেথড লেখা যায়, তো আমরা ওটার সাথে একটু ফ্যামিলিয়ার হই। বাই দ্য ওয়ে, আমি কেন স্টুডেন্ট নিজে তৈরি করলাম বলেন তো? আপনি কি ইন্টিজার টাইপ নিজে তৈরি করেন নাকি তৈরি করার জিনিস ইউজ করেন? কেন? কারণ প্রোগ্রামার যিনি ছিল ওই কম্পাইলার ল্যাঙ্গুয়েজ ডিজাইনে উনি কিন্তু ইন্টিজার টাইপটা তৈরি করে দিয়েছে, তাই না? তো স্টুডেন্ট টাইপ যদি আপনার এখানে থাকতো আপনি তৈরি করতেন না। উনি তৈরি করে দেয় নাই কেন? উনি তো জানে না জহিরুল আলম তো এমন 43তম ব্যাচে এটার উপর ক্লাস নেবে, তাই না? ওকে, কারণ এগুলো হলো স্পেসিফিক, তাই না? এগুলো কোনো জেনেরিক কিছু না, এগুলা সিচুয়েশনের সাথে সাথে ভেরি করছে। ওকে, সো চলে আসেন, আমরা দেখব এখন আমরা চাইলে ইউজার ডিফাইন টাইপের উপর মেথড লিখতে পারবো। যেমন কেন মেথড লিখতে চাই, খুব ছোট্ট একটা এক্সাম্পল দেই। এই অংশটুকু একটু দেখেন তো, জাস্ট সি দিস ওয়ান। মেসেজ বক্সের ভেতরে আমরা লিখছি এ স্টুডেন্ট ডট ফার্স্ট নেম প্লাস স্পেস এ স্টুডেন্ট ডট লাস্ট নেম। এই পুরা জিনিসটাকে যদি কম্বাইন করি এটা আসলে কি? স্টুডেন্টের ফুল নেম না? রিয়েল লাইফ ডেফিনেশন কি? রিয়েল লাইফ ডেফিনেশন হলো এটা একজন স্টুডেন্টের ফুল নেম। আচ্ছা, তাহলে স্টুডেন্টের ফুল নেমটা এখানে তৈরি না করে বরং স্টুডেন্টের ভেতরে তৈরি করি আর এখান থেকে কল করার একটা ব্যবস্থা করি, তাই না? খুব খুব ছোট্ট বেসিক প্রোগ্রামিং কনসেপ্ট। সো চলেন আমরা এটাকে কাট করলাম, এবারে কেটে নিয়ে যাই। দেন আমরা এবার এখানে একটা মেথড লিখব, পাবলিক স্ট্রিং get full name শেষ। বাই দ্য ওয়ে, এখানে দেখেন এই স্টুডেন্ট শব্দটা কি আমার দরকার? কারণ কি, আমার ডাটাগুলো তো অলরেডি উপরে দিয়ে দেওয়া হয়, তাই না? অর্থাৎ এই অবজেক্টের আমি ডাটাগুলো আগে দিয়ে দেই, তাহলে কিন্তু ডাটাগুলো চলে আসে, আমি ডিবাগ করে দেখাবো। সো আর এই স্টুডেন্ট বলে আসলে কিছু নাইও, এররও দিচ্ছে, আর এটা থাকার দরকারও নেই। দেখেন আমি একটা মেথড লিখলাম। আপাতত এই মেথডটা একটু প্র্যাকটিস করে ফেলেন, আপনারা একটু লিখে ফেলেন, 1 মিনিট সময় দিচ্ছি। ফিনিশ, মেথডটা লেখা শেষ। আরো ফাস্টার। ওকে, ডান। নেক্সট, তাহলে এখন আমি কোত্থেকে কল করব? দেখেন আমি লিখছি এ স্টুডেন্ট ডট গেট ফুল নেম। শেষ তো? রান করে দেখেন একই আউটপুট আসবে যেটা এক্সপেক্টেড। শেষ, তাই তো? আমি ডিবাগ করছি, আমি বললাম ওকে শো বাটন ক্লিকে কি হচ্ছে আমি দেখতে চাই। তো হাউ কুড ইউ পুট এ ডিবাগ পয়েন্ট? দেখেন আমি ক্লিক করছি, এখানে বসছে, আবার ক্লিক করছি, টগল, তাই না? একবার ক্লিক করলে বসে, আর বসা থাকলে ক্লিক করলে আবার উঠে যায়। আমি এখানে বসালাম একটা পয়েন্ট। ডিবাগ পয়েন্ট মানে কি? ডিবাগ পয়েন্ট কেন বসাবেন? ওকে, আমি বুঝতে চাই আসলে কি হচ্ছে, তাই না? কোন অংশে বুঝতে চাই এটা কিন্তু আমি ডিফাইন করে দিচ্ছি। কোন অংশে? শো বাটন ক্লিক করার পর ঠিক কি ঘটে আমি সেটা দেখতে চাই, তাই না? তাই না? সো ইউ সি আমি কোথায় বসাইছি দেখেন, রাইট? ওকে, সো আমি এখন রান করছি অ্যাপ্লিকেশন। ইয়েস, ইট ইজ ব্রেক পয়েন্ট। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে কি? This one, click. Okay, next.
তাহলে আমি একটু ডিবাগ করি, দেখেন আমি F5 প্রেস করলাম, ওকে। সো আমি अगेन ডাটা দিলাম 1 2 3, তো তো হিদুল, তো এই তো হিদুল, দেন ISLAM। সো দেখেন আমি ক্লিক বাটন প্রেস করার পর, সরি সরি, ওকে ওকে, ক্লিক বাটন প্রেস করার পর সে কোথায় আসলো, ডিবাগ পয়েন্টে এখন ওয়েট করছে আমার জন্য, তাই না? নাও সি, আমি F10 দিচ্ছি, কি হয় দেখেন, হ্যাঁ F10 দিলাম, F10 দেওয়ার পর দেখেন কি হচ্ছে, প্রথমে স্টুডেন্টটা একটু ইনভেস্টিগেট করেন, স্টুডেন্টের উপরে নিলাম, এখানে প্লাস সাইনের উপর নিলাম, দেখেন তো কি কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার নাল। কেন নাল বলেন? আমি তো এখনো ডাটা দেই নাই, ডাটা সেট করি নাই। দেখেন একবার আবার F10 দিলাম, তাহলে কি হলো, কি হলো, রেজিস্ট্রেশন নাম্বারটা সেট হলো, তাই না? কি তিনটা ডাটা সেট হয়ে গেল না? আচ্ছা, এখন মাঝখানে এখানে কি পড়ছে, এখন একটা মেথড কল পড়ছে না? আমি যদি F11 দেই তাহলে ওই মেথডের ভেতর যাবে, আর যদি F10 দেই তাহলে ওই মেথডের কাজটুকু হবে, কিন্তু সে ওর ভেতরে যে ঢুকে কাজ করছে সেটা আমাকে দেখাবে না। এটাকে বলে স্টেপ ওভার আর স্টেপ ইনটু। স্টেপ ইনটু আমি যেটা বললাম এখন, এটা হলো স্টেপ ইনটু, অর্থাৎ ভেতরে ঢুকে যাও। আর F10 মানে হলো স্টেপ ওভার, অর্থাৎ আমি এটা দেখতে চাই না, আমি চাই না, আসলে আমি দেখতে চাই না, কারণ ওর ভেতরে টেক্সট কিছু ক্লিয়ার করে এটা দেখার কি আছে। আমি দিলাম F10। এবার চলে আসেন, আমি আসলে দেখতে চাই যে এখানে গেট ফুল নেমের ভেতরে কি হয় সেটা দেখতে চাই, তাহলে আমি কি দিব, F11। দেখেন চলে আসলাম, অলরেডি আপনি এটার উপরেও যদি এখনো ধরেন তাহলে দেখতে পাবেন যে ডাটাগুলো সেট হয়েছে, সো সেট হয়ে গেছে, তাই না? সো এখন দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সে যোগ করে সেই ডাটাটুকু রিটার্ন করলো এবং এখানে চলে আসলাম। কেউ যদি চান এটাকে আলাদা একটা ভেরিয়েবলে রাখতে পারেন আরো ভালো করে বোঝার জন্য, সেটা করতেই পারেন। সো ইট ইজ ডান, তৌহিদুল ইসলাম রেজিস্ট্রেশন নাম্বার সামথিং। সো আপনাকে এখন বুঝতে পারছেন ডিবাগ কিভাবে করবেন। ওকে, ডিবাগটা একটু প্র্যাকটিস করবেন, কারণ আপনারা অনেক সময় প্রবলেমে পড়লে, এটা আমার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে বলছি, আমি অনেক দেখছি সারা রাত বসে ছিল, বুঝতেই পারে নাই কি করতে হবে, তখন আমি সাধারণত প্রথম কোশ্চেন করি, ডিবাগ করছেন? আমার দিকে তাকায় থাকে, না ভাই করি না। তাহলে বুঝবেন কিভাবে আপনার প্রবলেমটা কি? সারা রাত এমনি খুলে রাখলে তো হবে না, তাই না? ওকে, আর আরেকটা হলো, ধরেন হ্যাঁ উনি ডিবাগও করছে, অনেক কিছু করছে, ওই রিলেটেড কিছু নিয়ে গুগল করছেন, গুগল সার্চ করছেন, তাও করেন নাই, তাহলে তো প্রবলেম সলভ হবে না, তাই না? আপনি মোটামুটি নিশ্চিত থাকেন আপনি এখানে যত রকম প্রবলেম পড়বেন, এই প্রবলেমগুলা আরো হাজার হাজার লাখ লাখ প্রোগ্রামার, রাইট, এগুলাতে পড়ছে, এবং এদের মধ্যে অনেকে সামাজিক দায়িত্ব হিসেবে অনেক ব্লগের মধ্যে লিখে রাখছে, রাইট? আপনি কষ্ট করে রাত 3টা 4টা পর্যন্ত এটা নিয়ে বসে আছেন কেন? দরকার তো নাই। আপনি ফার্ম গেট এসে দাঁড়ায় আছেন, কারণ বাজার কোন দিক, কাউকে জিজ্ঞেস না করলে তো এখানে ঘুরপাক খাবে না, যে জানে যা তাকে জিজ্ঞেস করেন এবং উনি দেখায় দিলে চলে আসে, তো জ্ঞান অর্জনে তেমন কিছু নাই, ওকে। সো বোঝা গেল, এই দুটা জিনিস সবসময় করবেন, ডিবাগ ইউর অ্যাপ্লিকেশন, এরপরও সলিউশন আসলে ওই টাইপের ওই রিলেটেড এররটার সাথে আপনি ফ্যামিলিয়ার না, দেন গুগল ইট। এটা সত্য, গুগল করে এখন আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু আজকে যদি অভ্যাসটুকু তৈরি না করেন, যখন বুঝবেন তখন আবার গুগল করা হবে না। সো গুগল সার্চ করা একটা অভ্যাসের ইস্যু, রাইট? কারো কোনো কোশ্চেন আছে?